নিরামিষ দিনেও কিছু চটপটা খাওয়ার ইচ্ছা করে, তাই না? তার জন্য আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি কাবুলি চানা দিয়ে একটা নিরামিষ ঘুগনি। আর এই ঘুগনিটা আপনাদের খুবই ভালো লাগবে, তাহলে দেখুন এই রেসিপিটা, আমার সাথে থাকুন। এর আগে আমার চ্যানেলটাকে করে দিন সাবস্ক্রাইব, ভিডিওটাকে করে দিন লাইক, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দাবি দেবেন যাতে করে প্রথমে আপনার কাছে নোটিফিকেশানগুলো এসে যায়। ঘুগনিটার জন্য আমি এখানে প্রেসার কুকারে চানাগুলো আর কিছুটা আলু, একটা বড় আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এর সাথে কিছুটা নুন দিয়ে দিয়েছি যাতে করে সিদ্ধটা খুব ভালো সুসিদ্ধ হয়ে যায়। আর চানাগুলো আমি দুপুর থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন আমি সন্ধেবেলা এগুলোকে বানাচ্ছি। আর কয়েকটা সিটি ওঠার পর এগুলো, এটা যেহেতু ছোটো কুকারে বসেছি তার জন্য কয়েকটা সিটি লাগাতে হবে। হয়ে গেছে কয়েকটা সিটি দিয়ে চানাগুলো এবারে কড়াইতে দিয়ে দিয়েছি 2-3 চামচের মতো তেল। আর যেহেতু এটা নিরামিষ ঘুগনি তার জন্য ফোড়নে আমি কালো জিরা ফোড়ন দিয়েছি, আপনারা চাইলে অন্য কিছু ফোড়নও দিতে পারবেন। আর এখানে দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা, এখানে আমি দিয়ে দিয়েছি, দেখুন 2-3টা তেজপাতা দিয়ে দিয়েছি। এর সাথে আমি দিয়ে দিয়েছি কয়েকটা গোটা গরম মশলা ফোড়নে, দিয়ে দিলাম কয়েকটা গোটা গরম মশলা ফোড়নে। ফোড়নটা ফুটে ওঠার পর আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ টমেটো আর কাঁচা লঙ্কা। আমি একটা বড় টমেটো এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, এটা দিয়ে দিয়েছি, সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি আমি এগুলোকে। এর সাথে আদা বাটাটা অবশ্যই দেবেন আপনারা। দিয়ে দিলাম এখানে 1 চামচ, ছোটো চামচে 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিয়েছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ জিরে গুঁড়ো। দিয়ে দিলাম 1 চামচ লবণ ছোটো চামচে, দিয়ে এগুলোকে আমি নিয়ে নিচ্ছি খুব ভালো করে কষিয়ে। এবারে আদা বাটাটা আমি দিয়ে দিয়েছি এটার মধ্যে, দিয়ে আমি 3-4 মিনিটের জন্য খুব ভালো করে এগুলোকে নিয়ে নিয়েছি কষিয়ে। এবারে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা চানা আর আলুগুলো। চানা আর আলুগুলো দিয়ে আমি এগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট পর আমি এগুলোতে দিয়ে দিচ্ছি বড় গ্লাসে 1 গ্লাসের মতো জল। আপনারা যে যেমন পরিমাণে বানাবেন সেই পরিমাণেই জলটা ব্যবহার করবেন। এবারে 4-5 মিনিটের জন্য আমি ফুটে ওঠার অপেক্ষা করছি। ফুটে উঠে গেছে এটা। এবারে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়োটা, আর সবশেষে আমি 1 চামচ ঘি দিয়ে এটা কমপ্লিট করে নিয়ে নিলাম। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারাও নিরামিষ দিনে রুটি, পরোটা কিংবা ভাতের সাথে অবশ্যই বানিয়ে ট্রাই করবেন। আর কে কীভাবে বানান আমাকে এটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। বাই।